নমস্কার। আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু হলো যে কুণ্ডলিনী জাগরণ ঘটলে কি হয়? কুণ্ডলিনী নিয়ে এর আগেও চ্যানেলে আরো অনেকগুলো অডিও দেওয়া রয়েছে। তবে আজকে আরেকবার আলোচনা করতে ইচ্ছে হলো। দেখুন, কুণ্ডলিনী আমরা যেটাকে বলছি সেটা কি আগে প্রথমে জানতে হবে। এটা হচ্ছে আমাদের চেতনা। কুণ্ডলিনীকে চেতনা বলা হয়। আর আমাদের যে ৭টা যে চক্র রয়েছে আমাদের শরীরে অবস্থান করছে, এগুলো হচ্ছে গিয়ে চেতনার স্তর। তো চেতনা যখন বিভিন্ন স্তরে যখন যায়, তখন সেই মানুষের গতিবিধি, ব্যবহার, সংস্কার সমস্ত কিছুই আলাদা হয়। ভিন্ন ভিন্ন মানুষের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হয়। এবার এই যে চেতনা আছে, এই চেতনা একটা মানুষের সারাদিনের কাজকর্মে কিন্তু সবসময় কিন্তু সব জায়গাতে থাকে না। আপনি যখন খুব খুশি হয়ে যাচ্ছেন, আপনার মধ্যে যখন ভক্তির স্রোত বয়ে যাচ্ছে, তখন আপনি অনাহততে গেলেন। আপনার মনে যখন ভয় আসছে, তখন আপনি আবার মূলাধারে গেলেন। আপনার মনে যখন অহংকার আসছে, অহম আসছে, তখন আপনি স্বাধিষ্ঠানে গেলেন। তো এইভাবে আর কি আমাদের যে চেতনা আছে সেইগুলো, এই যে সাপ সিঁড়ি আছে সেই সিঁড়ি বেয়ে বেয়ে একটার পর একটা চেতনা স্তরে গিয়ে যায় এবং সেখানে কাজ করে। আবার যেরকম আপনার মন মানসিকতা থাকে সেখানে এসে বসে থাকে। আবার যখন মানুষ নিম্নগামী কোনো কাজ করে বা নিচের কোনো কাজ করে বা নিচ কাজ করে, তখন আবার এই কুণ্ডলিনী যে চেতনা স্তর আমাদের আবার নিচে চলে আসে। এইবার এই যে কুণ্ডলিনী রয়েছে, এই যে চেতনা, এই চেতনা যখন জাগ্রত হয় আমাদের মূলাধারে থাকে, ২.৫ পাক মেরে বসে থাকে আমাদের মূলাধার চক্রে। তো মানুষ যদি খুব পরিমাণে ধ্যান জপ এগুলো যদি চালায় প্রতিদিন ধরে, তাহলে তখন এই কুণ্ডলিনী ওপরে ওঠে এবং তখন সে ওপরেই অবস্থান করে। কিন্তু আবার যখন তার ধ্যান জপ শেষ হয়ে যায়, তার যখন আবার মানসিক অবস্থার যখন পরিবর্তন ঘটে, তখন সে মানসিক অবস্থা বুঝে তখন সেই কুণ্ডলিনী সেই সব চক্রে অবস্থান গিয়ে করে। এইবার কথা হচ্ছে যে এই কুণ্ডলিনী জাগরণ ঘটলে পরে কি হয়, যেটা নিয়ে আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু। প্রথমে একটু ইন্ট্রোডাকশন বা ভূমিকা খুব ছোট করে দিয়ে দিলাম যতটুকু সম্ভব হলো। দেখুন, আমাদের যে চেতনা আছে, এটা যেরকম আমাদের শরীরে অবস্থিত যে চেতনা আছে তো আছেই, আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডেও কিন্তু বিশাল বড় চেতনা রয়েছে। এই যে দেখবেন গাছে ফুল ফুটছে, আচ্ছা, তারপরে এই যে বাতাস যে বয়ে যাচ্ছে, তারপর আমরা যে কর্মফল পাচ্ছি, এগুলোকে বলা হয় ডিকোডিং, যেগুলো প্রকৃতির মধ্যে অলরেডি ফিট করে দেওয়া রয়েছে। তো এগুলো তো কোনোভাবেই চেতনা ছাড়া কোনো জিনিস কিন্তু আপনা আপনি হওয়ার কিন্তু কথা নয়। মানে যেরকম ধরুন, আপনি খাবার খেয়েছেন, কিন্তু খাবারটা কিন্তু আপনি হজম করছেন না, অটোমেটিক হচ্ছে, কিন্তু কি করে হচ্ছে? তার মানে সেখানেও কোনো চেতনা রয়েছে। তার ফলে যে খাবারটা কিন্তু অটোমেটিক কিন্তু হজম হচ্ছে আপনার মধ্যে। ঠিক একইভাবে বাতাস বয়ে যাচ্ছে, আমরা সেই শ্বাস নিচ্ছি। তো এই কুণ্ডলিনীর যে এই যে চেতনার স্তর কিন্তু বিশ্বব্যাপী, জগৎব্যাপী। এইবার কথা হচ্ছে, কুণ্ডলিনীর কোথায় গিয়ে আর কি এর শেষ? কুণ্ডলিনীর কোনো শেষ নেই। মানে চেতনার স্তর একমাত্র ব্রহ্মে গিয়ে মিলতে চায়। ব্রহ্ম অর্থাৎ আল্টিমেট। এই যে আমাদের এই যে গ্যালাক্সিতে কতগুলো গ্রহ নক্ষত্র তারা রয়েছে, এবং শুধু তাই নয়, এই মিল্কি ওয়েজে গিয়ে কতগুলো আপনার এরকম গ্যালাক্সিও রয়েছে, সেটাও কিন্তু আমাদের ক্ষেত্রে অজানা। তো চেতনার স্তর যত ঊর্ধ্বে যাবে সে ঠিক সেই সেই লোকে গিয়ে আমরাও গিয়ে পড়বো। লোক অর্থাৎ ডাইমেনশন ইংলিশে বলে। তো এবার কুণ্ডলিনী যখন জাগরণ হয়, তখন সে ব্যক্তির মধ্যে কি পরিবর্তন ঘটে, যেটা আমাদের মূল আলোচ্য বিষয়, সেটা আজকে জানি। ভূমিকা তো দিয়ে দিলাম।
দেখুন, যে মানুষের চেতনা জাগ্রত হয় সে নিশ্চয়ই সাধারণ মানুষের মতন থাকবে না। ১ নম্বর কথা, সাধারণ মানুষ যখন সবকিছুকে ভয় ভয় দিয়ে বিচার বিবেচ্য করে, লোভের বশবর্তী হয়ে কোনো জিনিস করে ফেলে, যে ব্যক্তির কুণ্ডলিনী হাইটেন্ড থাকে বা কুণ্ডলিনীর স্তর বা চেতনার স্তর যাদের বৃদ্ধি পায়, তার চেতনা রয়েছে, তার মানে কি সে না সামান্য পশুর থেকে আলাদা? সামান্য পশুর থেকে তো সে আলাদা হবেই। যার চেতনার স্তর বৃদ্ধি পেয়েছে সামান্য পশুর থেকে সে আলাদা হয়, মানে অর্থাৎ সাধারণ মানুষ, সাধারণ নন প্র্যাকটিশনার যারা আছে, তাদের থেকে এদের চিন্তা ভাবনা, দৃষ্টিভঙ্গি, সমাজকে দেখার সম্পূর্ণ পরিমাণে আলাদা হয়। সেকেন্ড হচ্ছে গিয়ে, যাদের কুণ্ডলিনী জাগরণ ঘটে, তারা বিভিন্ন রকম পূর্বাভাস পেয়ে থাকে, যেটা সাধারণ মানুষ খুব কম পায়, কিন্তু তারা এই পূর্বাভাসগুলো পেয়ে থাকে। মানে আজ থেকে 10 বছর পরে কি হবে বা তার জীবনে কি ঘটতে চলেছে। সুতরাং শুধু তাই নয়, তার যে আত্মীয় পরিজন আছে তাদের সাথেও কি কি ঘটবে বা ঘটতে চলেছে সেটাও কিন্তু তারা আগে থেকেই বুঝতে পারে। নেক্সট তারা কি বুঝতে পারে বা তারা কি ঘটলে কি হয়, তারা তাদের যে পূর্ব জীবনের যে সংস্কারগুলো আছে, তারা নতুন করে সংস্কারের জন্ম দিতে পারে। এবার বলছেন কি বলছেন, আমি যে হ্যাঁ এটাই বলছি। ধরুন, এই যে কালসর্পদোষ, পিতৃদোষ, এই সমস্ত তো বিভিন্ন জেনারেশনাল কার্স, তো এগুলো কেন হয়? এগুলো তো বাজে সংস্কারের ফলেই তৈরি হয়। মানে সংস্কার, আমরা এখন যে কর্মফলগুলো ভোগ করছি, যে যেটাকে আমরা ভাগ্য বলি, সেগুলো তো কিছুই না, অ্যাকচুয়ালি আমাদের সংস্কারের ফল। আমরা যেরকম কাজকর্ম করেছি বা আমাদের সংস্কার অনুযায়ী কাজকর্ম করেছি, তো তার ফল ভোগ করছি। তো সেই সংস্কারের কে দুমড়ে মুচড়ে ভেঙে পুনরায় নতুন করে ভালো সংস্কার অ্যাড করে একটা নতুন মানুষ হিসেবে জন্ম দেওয়া, এই কুণ্ডলিনী কিন্তু তাকে আমূল পরিবর্তন করতে পারে। সেই ক্ষমতাই কুণ্ডলিনী জাগরণ যদি ঘটে থাকে কোনো মানুষের মধ্যে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনাদের বাড়ির লোকেদের যা সংস্কার, আপনার তার ঠিক উল্টো। মানে দেখবেন বাড়িতে কেউ কোনোদিনও ধ্যান জপ করেনি, অথচ আপনি সবসময় ধ্যান জপ করতে পারেন। আপনার আহ মানে আপনার মন সবসময় ধ্যান জপে লেগে থাকে, তাহলে আপনি বুঝবেন যে আপনার কিন্তু কুণ্ডলিনী জাগরণ কোথাও না কোথাও বিশেষ আপনার মানে কুণ্ডলিনী কথা শুনলে খুব হাস্যকর এখন ব্যাপারটা হয়ে গেছে, আপনার চেতনায় তো কুণ্ডলিনী আসলে চেতনা। তো আপনার চেতনা বৃদ্ধি পেয়েছে, এবং আপনার চেতনা আপনার যে পারিবারিক যে সংস্কারগুলো ছিল পূর্বপুরুষদের অ্যানসেস্ট্রাল সংস্কার, সেগুলো তাদের থেকে প্রচন্ড আলাদা হয়ে গেছে, এবং সেই সংস্কারকে আপনি চেঞ্জ করে এক নতুন সংস্কারের জন্ম দিতে পেরেছেন। এইবার কুণ্ডলিনী যাদের জাগরণ ঘটে, একটা সিনেমা এসছিল, হয়তো অনেকেই দেখেননি। আহ, এটা আসলে বলার জন্য বলা, যাতে আপনারা বুঝতে পারেন, আসলে এটা না বললেই ঠিক। একটা সিনেমা ছিল রাজা সাহেব বলে, একটা সাউথের একটা সিনেমা, তো সেটার পুরো সিনেমাটাই একটা খাজা একটা গল্প, কিছুই নেই। তো লাস্টের দিকে সেখানে দেখানো হয়েছে যে যখন কোনো ব্যক্তির সহস্রার চক্র গিয়ে ব্যক্তি যখন গিয়ে পৌঁছালো, তখন মানে চেষ্টা করছে, মানে পারিপার্শ্বিক যে সমস্ত ভিলেন্স যারা আছে বা যারা ভিলেন আছে, যে সমস্ত অপদেবতা বা নেগেটিভ এনার্জি আছে, তারা সবসময় চেষ্টা করছে ব্যক্তি যেন, মানে যে সিনেমার নায়ক, সে যেন কোনোভাবেই যাতে সহস্রার চক্রে গিয়ে পৌঁছতে না পারে। কারণ একবার সহস্রার চক্রে গিয়ে পৌঁছলে পরে সে ইনভিনসিবল হয়ে যায়। ইনভিনসিবল অর্থাৎ সে সমস্ত দেবদেবীর কৃপা পায়। তো ব্যাপারটা ঠিকই, কারণ হচ্ছে গিয়ে আমাদের শরীরের বা আমাদের মাথার উপরের ঠিক মানে শরীরের বাইরে অবস্থিত এই সহস্রার চক্রটা, শরীরের আয়ামের মধ্যে কিন্তু শরীরের থেকে বাইরে, মাথার সামান্য উপরে অবস্থিত, মাথা ছাড়িয়ে। তো এখানে যখন সহস্রার চক্রে যখন কোনো ব্যক্তি পৌঁছায়, তো তার সাথে তো ডাইরেক্ট ডিভাইন কানেকশন হয়ে যায়। ফলে যে ব্যক্তি সহস্রার চক্রে গিয়ে পৌঁছায়, তার সাথে ভগবানের ডাইরেক্ট কথোপকথন হয়। এর থেকে বড় নিদর্শন আপনি যদি দেখেন, তাহলে দেখবেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব,
উনি সবসময় কালীকে দেখতে পেতেন, যেটা অন্য কেউ দেখতে পেত না। উনি বসলে পরেই একবার মা বললেই সে হারিয়ে যাচ্ছে। তো এর থেকে বড় নিদর্শন আমার মনে হয় না আপনার কোথাও পাবেন বলে। তো সহস্রার চক্র যদি 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 কোনো মানুষের কুণ্ডলিনী জাগরণ ঘটে থাকে, তাহলে কিন্তু সেই ব্যক্তি ডাইরেক্ট এবং ইনডাইরেক্টলি কিন্তু ঈশ্বরের কৃপা পেয়ে থাকেন। তার যদি কোনো বড়সড় বিপদও আসে, সে কিন্তু সেটাও কিন্তু টলানো সম্ভব, যদি সেই ব্যক্তি চায় তো। কারণ এইরূপ ব্যক্তিদের হাতে বিশেষ কিছু, যেমন কনসাসনেস, অর্থাৎ কনসাসনেস থেকে পিওর কনসাসনেস, পিওর কনসাসনেস থেকে সুপার কনসাসনেস, তো যার মধ্যে যার যত বেশি কনসাসনেস থাকবে, অর্থাৎ যার চেতনা যত বেশি বৃদ্ধি থাকবে, বা যার চেতনা যত বেশি ওপরের স্তরে থাকবে, সেই ব্যক্তির কিন্তু কৃপা লাভ তত বেশি সম্ভব। এটা একটা ব্যাপার বললাম। নেক্সট, কুণ্ডলিনী জাগরণ ঘটলে কি আপনার বুঝতে পারবেন, আপনি দেখবেন যে আপনার চারপাশের যে সিচুয়েশনস আছে, এগুলোর আমূল পরিবর্তন ঘটে যাবে। হয়তো রাতারাতি হবে না, ওভারনাইট হবে না, কিন্তু যত যত আপনার চেতনা বাড়তে থাকবে, তত আপনি দেখবেন আপনার চারপাশের যে সিচুয়েশনস গুলো আছে, যে অবস্থাগুলো আছে, সেগুলো আস্তে আস্তে কিন্তু পরিবর্তন ঘটতে শুরু করে দিয়েছে। নেক্সট, আপনি কিভাবে দেখবেন, আপনি বিভিন্ন রকম সাধু সন্তদের দেখতে পারেন, এবং শুধু তাই নয়, ধ্যানে এবং স্বপ্নে আপনি বিভিন্ন রকম সিদ্ধিমূলক, মানে ধরুন ভেসে বেরিয়ে যাচ্ছে, বা ধরুন এরকম দেখছেন, হয়তো এমন কিছু দেখছেন যেটা হয়তো বিভিন্ন লোকে আপনি যাচ্ছেন, বিভিন্ন লোকে টাইম ট্রাভেল করছেন। তো এগুলো শুনলে একটু আজগুবি বলে মনে হবে, কিন্তু যারা এই আপনার এই জাগরণের মধ্যে দিয়ে যায়, অ্যাওয়েকেনিং এর মধ্যে দিয়ে যায়, তারা কিন্তু এই জিনিসগুলোর সাক্ষী থাকে। নেক্সট, কুণ্ডলিনী জাগরণ যার হবে ব্যক্তির, সেই ব্যক্তি কিন্তু 24/7 সাক্ষী ভাবের মধ্যে দিয়ে থাকে। যে ব্যক্তির কুণ্ডলিনী জাগরণ ঘটে আপনার, সে সবসময় এটাই বুঝতে পারে যে সে কিন্তু কাজটা করছে না, সে একটা, মানে তাকে একটা খোলস দেওয়া হয়েছে, এবং ওপর থেকে কোনো একটা শক্তি আছে, যে তারই শরীর নামক এই খোলসটাকে দিয়ে এই জগতের যত কাজ আছে বা সাংসারিক যত কাজ আছে, সমস্ত কিছু করিয়ে নিচ্ছে। এই জিনিসটা সবসময় তার মধ্যে বর্তমান কিন্তু থাকে। নেক্সট, এই কুণ্ডলিনী জাগরণ যাদের ঘটে, মানুষের উপর ডিপেন্ড করে, এরা অনেক সময় ইমোশনহীন হতে পারে, আবার কোনো কোনো সময় দেখা গেছে যে প্রচুর ইমোশন, প্রচুর ইমোশন। তো এইরকম ব্যক্তির উপর নির্ভর করে আসলে, তো এই জিনিসগুলো হয়ে থাকে। এবার কি হয়, কুণ্ডলিনী আপনার জাগরণ হলে, অর্থাৎ চেতনা বাড়লে পরে কি বুঝতে পারবেন, আপনি দেখবেন হঠাৎ করে আপনি যে জিনিসগুলোর পেছনে এতদিন মানে দৌড়চ্ছিলেন, সেটা মানুষের পেছনে হোক, বা কোনো বস্তুর পেছনে হোক, বা যা কিছুর পেছনে হোক, আপনি হঠাৎ করে থেমে গেছেন। আপনি আপনারা দৌড়াতে হঠাৎ করে আর ইচ্ছা করছে না। এই যে লোকে বলে না যে আপনার কাজের পেছনে ছুটছে, প্রতিষ্ঠিত হবে বলে, টাকা পয়সার পেছনে ছুটছে, নিজেকে স্ট্যাবলিশ করবে বলে, হঠাৎ করে আপনি দেখবেন যে আপনার এই সমস্তর পেছনে ছোটাছুটি বন্ধ হয়ে গেছে। মানে আপনি আর নিজেই আর ইচ্ছা করবেন না এই সমস্ত পেছনে ছুটতে। কেন এটা হচ্ছে? কারণ কি? কারণ যে মানুষের চেতনার স্তর বৃদ্ধি পায়, যে মানুষের চেতনার স্তর বৃদ্ধি পায়, সে বুঝতে পারে এই জগৎ সংসারের আসল রহস্য কি। তো যখন আপনার কাছে কোনো রহস্য উন্মোচন হয়েছে, যেটা সাধারণ মানুষের ক্ষেত্রে হয়নি, যেটা আপনি বুঝে গেছেন বা আপনি বুঝতে পেরেছেন, তখনই ফট করে আপনি কি করবেন, সাধারণ মানুষ যে জিনিসগুলোর পেছনে ছুটছে, হঠাৎ করে আপনি সেটা বন্ধ করে দেবেন। এবং কারণ আপনার সেই সব জিনিসের প্রতি আকর্ষণ একদমই চলে যাবে। এটাই ফ্যাক্ট, এটাই হয় সাধারণত।
নেক্সট কি হবে আপনার কুণ্ডলিনী যদি জাগরণ হয়, তাহলে আপনি দেখবেন কুণ্ডলিনী অর্থাৎ চেতনা, চেতনা কিন্তু আমাদের মনের উপর প্রভাব ফেলে। সুতরাং আপনি আপনার মনের বিশাল পরিবর্তন দেখতে পাবেন। একটা মনের একটা যে বিগ শিফট, একটা বড় যে শিফট হয়েছে, মানে ধরুন আজকে ধরুন আপনার বয়স যাই হোক না কেন, গত 2 বছর আগে আপনি এক্স ওয়াই জেড যেই থাকুক, যেই ছিলেন, 2 বছর পরে আপনি এখন গিয়ে ভাবছেন যে আমি কি সেই লোকটা যে 2 বছর আগে এই কাজটা করেছিল? আমি কি সেই ওই লোকটা যার সাথে আমি এরকম ভাবে তর্কাতর্কি করেছিলাম? আজকে লোকে তর্কাতর্কি করে যাচ্ছে, আমি তো কিছু বলছিই না, হঠাৎ করে কেন এরকম চুপ হয়ে গেছি? তো মনের কিন্তু পরিবর্তন ঘটে, কারণ এই চেতনা, এই কুণ্ডলিনী মানুষের মন, তারপরে গিয়ে বুদ্ধি, সবেতেই আঘাত আনে। ফলে সে মানুষের দৃষ্টিশক্তি থেকে আরম্ভ করে সমস্ত কিছু তার পরিবর্তন ঘটে। সে আগে যে জিনিসগুলো করছিল, হঠাৎ করে সে নিজেই অবাক হয়ে যায় যে আমি কি সেই লোকটা যে এত কিছু করে এসছে, আজকে আমি কিছুই করছি না। তো এরকম ব্যাপারটা ঘটে। দ্বিতীয়ত, কুণ্ডলিনী যার জাগরণ ঘটে, সে যদি গুরু কৃপা নাও পায়, অর্থাৎ কোনো ফিজিক্যাল গুরু যদি নাও পায়, সে তার সাধনা যদি সে ঠিকঠাক মতন চালিয়ে যেতে পারে, তাহলে প্রকৃতি থেকেই বিভিন্ন গুরু আসবে। গুরু মানে শুধুমাত্র কিন্তু ভাববেন না যে ফিজিক্যাল গুরুই হতে হবে। আমাদের এই আকাশিক প্লেনে ইনভিনসিবল অনেক গুরুতত্ত্ব রয়েছে, যাকে বলে গুরুতত্ত্ব। গুরুতত্ত্ব থেকেই ফিজিক্যাল গুরুর জন্ম হয় অনেক সময়, বা অনেক হয়েছে। কিন্তু মেন জিনিসটা কি? মেন জিনিসটা হলো কি গুরুতত্ত্ব, অর্থাৎ গাইডেন্স, যেটাকে বলা হয় গুরুর কথা। মানে গুরুর কাজই হলো গাইড করা তার ছাত্রদেরকে। তো আপনি কিন্তু প্রকৃতি থেকে আপনার সময় হলে পরে যথোপযুক্ত গাইডেন্স কিন্তু ইজি পেতে থাকবেন। এটা ভবিতব্য। আপনি যদি ঠিকঠাক মতন, যে ব্যক্তির জাগরণ ঘটেছে, এমনি এমনি তো জাগরণ ঘটেনি, কোন কই 5টা মানুষের এক্স ওয়াই জেড মানুষের তো হয়নি, আপনার কেন হলো? কেন হলো? তাহলে আপনার হয়েছে নিশ্চয়ই, আপনি গাইডও পেয়েছেন, সেই জন্যই হয়েছে। গাইড ছাড়া তার কিছু হয় না। তো সেই ইনভিনসিবল গাইড বা ইনভিজিবল গাইড যেগুলো থাকে, সেগুলো এই গুরুতত্ত্ব, এই প্রকৃতি ছাড়া সম্ভব না। আপনি যদি কাউকে শিবকে ডাকেন, সেও আপনাকে গাইড করতে পারে। আপনি যদি মা তারাকে ডাকেন বা কালীকে ডাকেন, যাকেই আপনার আহ ভালো লাগে না কেন, সেই আপনাকে কোনো না কোনো মাধ্যম থেকে এসে এরকম ভাবে গাইড করে। আচ্ছা, এবার যখন কুণ্ডলিনী যদি কারো যদি জাগরণ ঘটে থাকে, বা চেতনার যদি একটা অন্য স্তরে যদি তারা পৌঁছায়, আপনারা দেখতে পাবেন যে আপনারা কিন্তু এরকম অনেক এন্টিটি দেখছেন বা দেখবেন আপনার বাড়িতে বা বাইরে। এতে ভয় পাওয়ার কিছু নেই। যাদেরকে আমরা বলি হয়তো ভূত প্রেত, হয়তো বলছে হয়তো প্রেতই, আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমরা পৃথিবীতে যেখানে রয়েছি, এটাকে ভূলোক, এই ভূলোককেও কিন্তু প্রেত লোকই বলে। আমাদের শ্রাদ্ধ শান্তি যতক্ষণ না হয়, ততক্ষণ আমরা এই লোকেতেই থাকি। তারপরে আমাদের মানে বডি ছেড়ে যাওয়ার সময় যে চিন্তা ভাবনা ছিল, সেই অনুযায়ী কিন্তু আবার আমাদের কিন্তু গতি হয়। আমাদের যেরকম চিন্তা ভাবনা হয়, অর্থাৎ ফ্রিকোয়েন্সি, ইংলিশে যাকে বলে, এখনকার সায়েন্সের মডার্ন ছেলেমেয়েরা শোনে, তারা বুঝতে পারবে। ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সিকে অ্যাট্রাক্ট করে, আকর্ষণ করে। তো আপনার সারা জীবনের যা গতিবিধি, সেটা যেরকমই হবে। আপনি যদি দুঃখ নিয়ে যদি মরে থাকেন, বা দুঃখে যদি সারা জীবন বেঁচে থাকেন, তো আপনি যতই করুন না কেন, আপনার কিন্তু দুঃখের ঘরেই, এরকম দুঃখ রয়েছে সেই রূপ ঘরে গিয়ে আপনি গিয়ে পড়বেন। তারপর এবার থাকে এবার পারিপার্শ্বিক কাজকর্ম। আপনি যদি খুব ধ্যানই করেন, তো আপনার কাছে পয়সা কুড়িও থাকবে, কিন্তু দুঃখী থাকবেন। যেহেতু আপনি সারা জীবন দুঃখে কাটিয়েছেন, পয়সা কুড়ি থাকবে, অথচ আপনি দুঃখী থাকবেন। তো খুব সাবধান যারা কুণ্ডলিনী জাগরণ বা যে সমস্ত ধ্যান জপ ট্যান জপ করেন, তাদেরকে আমার একটা বিনীত অনুরোধ, আপনারা কিন্তু দুঃখ থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। হয় অনেক সময় মানুষের তো দুঃখ হয়, কিন্তু সেগুলোকে 1-2 মিনিটের 5 মিনিট সময় নিয়ে নিউট্রালাইজ করে দিন, নালে কিন্তু পরে আরো বেশি হতে পারে। সম্ভব না একটা অডিওতে সবকিছু বলা, 19 মিনিট অলরেডি হয়ে গেছে, আরো কিছু বলার ইচ্ছে ছিল। আহ, যাই হোক, এই এন্টিটি দিয়ে বিভিন্ন রকমের এন্টিটি আপনারা দেখতে পান। তো প্রেত লোকের বাসিন্দা, প্রেত তো আসবেই। ওরা সাহায্য নিতে আসে আসলে। ওরাও আপনার যে গতিবিধি, আপনার যে অওরা, সেগুলোর টানে ওরা ছুটে চলে আসে, কারণ ওরা চায় শিখতে। ধরুন একটা জঙ্গলের মধ্যে প্রচুর অন্ধকার,
হঠাৎ করে একটা আলো চলে এলো সেই জঙ্গলের মধ্যে, তাহলে কি হবে, সবার উৎসাহ হবে যাই গিয়ে এই আলোটাকে দেখি। তো সেই আলো দেখতে গিয়ে ওরা সবাই ছুটে আসে। যাই হোক, আরো কিছু বলার ছিল, অডিওতে না শেষ হবে না। আপনারা যদি এটা যদি ভালো লেগে থাকে, তাহলে কুণ্ডলী জাগরণ ঘটলে পরে আরো কি কি হয় যদি জানতে চান, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে বানাবো, আর না হলে আর করা যাবে না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।